গুড মর্নিং সবাইকে। এটা ছিল 2025 এর লাস্ট ভিডিও। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। একটানা কাজে নিয়ে অনেক দিনই কোথাও তেমন ঘুরতে যাওয়া হয়নি, তাই হঠাৎ করে আমরা প্ল্যানিং করি মায়াপুর যাব। তাই সকালবেলা উঠে আমরা হাওড়া থেকে ট্রেন ধরে নবদ্বীপ ধামে নেমে ওখান থেকে আমরা টোটো করে ফেরিঘাটে যাই। ফেরিঘাট থেকে লঞ্চ করে আমাদেরকে যেতে হবে মায়াপুর। এত জায়গা থাকার পরও আমরা মায়াপুরে এই কারণে যাওয়ার ডিসিশন নিলাম। প্রথমত এটা আমাদের বাড়ির অনেক কাছে, তাই আমরা চাইলে 1-2 দিন এখানে থেকে চলে আসতে পারবো, কারণ অফিসে 1-2 দিনের বেশি তো ছুটি পাওয়াটা একটু সমস্যা হয়। তাই আর এখানে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা সবাই বাঙালি, আমরা যাই করি আমরা ভগবান বিশ্বাসী। তো আমরা সারা বছর ভালো খারাপ যাই কাজ করি, আমরা মনে হয় যেন ঠাকুরের কাছে গেলে একটু ঠাকুরের পাশে সামনে বসে আমরা যদি ঠাকুরের নাম করি, কীর্তন গান করি, আমাদের মনে হয় যেন অনেকটাই আমরা রিল্যাক্স হই, মনে হয় যেন নিজেদের প্রতি আরো বিশ্বাস আস্থা ফিরে পাই। মায়াপুর এমন একটা জায়গা যেখানে গেলে সত্যি অন্য কিছু চিন্তা ভাবনা মনে হয় না মাথায়। আপনারা যারা গেছেন তারা সবাই জানেন যে ঠাকুরের মন্দিরের কাছে বসলে আমরা যখন ওই হরে কৃষ্ণ নামটা শুনি, তখন মনে হয় যেন আমাদের মাথায় অন্য কিছু আর থাকে না, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই নামটাই যেন সবসময় থাকে। তো এই যে একটা শান্তির মন্ত্র, যেটা সারা দিন সারা রাত সারাক্ষণ চলে, এটা শুনতে আমাদের কারোরই বিরক্ত লাগে না, বরং আরো ভালো লাগে। তো এই মধুর সুন্দর মন্ত্রটা শোনার জন্যই আমরা বারবার ছুটে যাই মায়াপুরে। আমি খুব বেশি মায়াপুরে গেছি এটা ঠিক নয়, আমি 2-4 বার গেছিলাম, তবে এইবার যাওয়াটা যেন একটু আমার কাছে আলাদা ছিল, কারণ ছোটবেলায় গিয়েছি, তারপর কলেজ, স্কুল, চাকরি এইসব লাইনে যখন আসি সেভাবে বাইরে ঘুরতে যাওয়া হয়নি। তাই যখন মায়াপুরে গিয়ে মন্দিরের মধ্যে গেলাম তখন একটা আলাদাই শান্তি। আপনারা যারা যান তারা জানেন, আমরা গেছিলাম 25শে ডিসেম্বর, আর আমরা কেউ আশাই করতে পারিনি যে 25শে ডিসেম্বরে এত ভিড় হবে। কারণ 25শে ডিসেম্বর আমরা যেটা করে থাকি বাঙালিরা, আমরা ফিস্ট করি, পিকনিক করি, কিন্তু ভগবানের কাছে যে এত মানুষ যেতে পারেন ওদিন আমি না গেলে বুঝতে পারতাম না। এতটাই মানুষের ভিড় ওদিন ছিল যে আমরা নিজেরাই নিজেদেরকে খুঁজে পাচ্ছিলাম না কোথায় আমরা। তো আমরা ওখানে যাই, ওখানে থাকার জন্য রুম নেই, রুম নিয়ে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকেলে বেরোই। সন্ধে হয়ে যায়, আমরা সন্ধ্যেবেলা ঠাকুর মন্দিরে আরতি দেখার জন্য যাই। আরতি দেখার সময় তো ফোনে অ্যালাউ নেই, তাই ভিডিও করে উঠতে পারিনি। তবে এত সুন্দর জায়গা, এত সুন্দর ঠাকুরের দৃশ্য, যেটা দেখার পর আর কিচ্ছু মনে হয় না, যেন বসেই থাকি ওখানে ঠাকুরের সাথে কথা বলি। আপনাদেরকে কিছুটা আমি দেখালাম ঠাকুরের ভিডিওটা, যদিও এই ভিডিও তোলা বারণ, তবে বাইরে থেকে আমরা তুলেছিলাম কিছুটা। ঠাকুরের মুখ এত সুন্দর অপূর্ব, যেন ওখানে গিয়ে আমরা আমাদের সারা সময়ের মনের কষ্ট দুঃখগুলো শেয়ার করি। আর যেহেতু শীতকালে গেছিলাম, তাই এত সুন্দর ফুলের বাগান চারিদিকে না দেখলেও আপনারা মিস করবেন। তারপর আমরা পরের দিন সকালবেলা নৌকোয় করে নবদ্বীপে আসি। আমরা যদিও মায়াপুর যাওয়ার সময় নবদ্বীপের ওপর দিয়েই গেছি, কিন্তু আমরা মায়াপুরে যেহেতু রুম নিয়েছি, তাই আমাদের নবদ্বীপ ধামে আসতে হয় ঠাকুরের আরো যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো দেখার জন্য। আমরা ওখানে যাই সকালবেলা, আমরা হাতে চালানো রিক্সাতে করেই যাই, কারণ সবসময় তো টোটো অটো এগুলোতেই যাই, তাই ওদিন আমরা হাতে চালানো রিক্সাতেই গেছিলাম। এটা ছিল গুপ্ত বৃন্দাবন। প্রায় 7-8টা মতন আমরা দেখেছি, তবে সব জায়গাতে ফোন অ্যালাউ থাকে না, বা অ্যালাউ থাকলেও ছবি তোলা হয় না।
একটা শান্তির জায়গা। সবথেকে শান্তির জায়গা ছিল মায়াপুরের এই মন্দিরের মধ্যে। সারা জায়গায় এত সুন্দর ঠাকুরের নাম হচ্ছে, যেটা আপনারা না গেলে মিস করবেন। তারপর ওখানে রাতে গীতা মেলা হয়েছিল, সেগুলো আমরা দেখলাম। এরপর পরের দিন আমরা বাড়ি ফিরলাম। আজকে ভিডিওটা কেমন